প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র, এই জয়ন্ত সিংয়ের। প্রকাশ্যে 4-5টে মাউজার রেখে ছবি তোলা আছে। এই পুলিশের কোনো কাজ আছে? কেন আপনারা, এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? কোনো নিরাপত্তা বলে নেই। আপনারা এটা করতে পেরেছেন, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা ওনার হয়ে গেছে, উনি এখন দিশাহারা হয়ে গেছেন। এখন রোজই ওখানে গুলি চলে, রোজই ওখানে গুন্ডামি হয়, রোজই ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয়, রোজই মারধর হয়। আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব। লেক গার্ডেন্সের গেস্ট হাউস যেখানে গুলি চলার ঘটনা ঘটে এবং সেখানে প্রেমিক আত্মঘাতী হয়েছেন, ইতিমধ্যেই আহত অবস্থায় ভর্তি করা হয়েছে তার প্রেমিকাকে একটি হাসপাতালে, এবং সেই গুলিকাণ্ডে এবার জানা যাচ্ছে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সেক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি এই আত্মহননের চেষ্টা এবং আরেকজনকে মারার চেষ্টা? দেখো, ত্রিকোণ প্রেমের একটা বিষয় থাকতে পারে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তার কারণ 4 পাতা সুইসাইড নোট যেটি পাওয়া গিয়েছে, সেখানে যে লেখা রয়েছে সেখান থেকে তদন্তকারীরা মনে করছেন যে লিভ ইন সম্পর্কে ছিলেন এই দুজন। অর্থাৎ এই যে রাকেশ নামে যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে, সে এবং নিকি নামে তার যে বান্ধবী, যে হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি লেক থানার অন্তর্গত, এখানেই তারা গতকাল দুপুরের সময় এসে চেক ইন করেন। এবং তারপর এখানে এই ঘটনা যখন ঘটে, তারপরে যখন ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়, সেখান থেকে 4 পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যেখানে লেখা যা রয়েছে সেই অনুযায়ী, সেই দেখে যেটা তদন্তকারীদের অনুমান যে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক বা বিয়ের ঠিক হয়ে যাওয়ার কারণেই একটা রাগ, এবং সেই রাগ থেকেই এই ঘটনা ঘটাতে পারে এই যুবক। এই যুবকের কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল 7mm পিস্তল, এবং সেটা মুঙ্গের থেকে তৈরি হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং 4টি সেখানে গুলি ছিল, তার মধ্যে 2টো ব্যবহার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার দাদা, যেটা ইতিমধ্যে পুলিশকেও জানিয়েছেন, যে সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কাজ করতো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এবং 7 বছরের রিলেশনশিপ থাকা সত্ত্বেও মেয়েটি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তার থেকে একটা রাগ বেশ কয়েকদিন ধরেই কিন্তু জন্মেছিল এই রাকেশে। এবং তারপর এই ধরনের ঘটনা। ভেতর থেকে যেটা জানা যাচ্ছে যে মদের বোতল পাওয়া গিয়েছে 2টো, এবং তার সঙ্গে এখানে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন যে এই যে গুলি চালানো হয়েছে, যেটা প্রাথমিকভাবে মেয়েটি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষকে, তিনি এখন হাসপাতালে রয়েছেন, তার থাইয়ের কাছে গুলি লেগেছে। এবং এই ঘটনায় গুলিটি ওই ছেলেটিই চালিয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্টে সেটা আরও বেশি স্পষ্ট হবে, এমনটাই তাদের মত। এই ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে, আর কিছুক্ষণ পরেই মৃতদেহ ময়নাতদন্ত করা হবে রাকেশের, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির।